আমরা এখন এসেছি আলবেনিয়া তিরানা সেন্টার পয়েন্ট বলতে যেটাকে বলা হয় স্ক্যান্দারবেগ স্কোয়ার। এখানে স্ক্যান্দারবেগের একটি আবক্ষ মূর্তি দেখা যাচ্ছে এবং এই তিরানা বা আলবেনিয়ার ইতিহাসের সাথে স্ক্যান্দারবেগের ইতিহাসটা খুব ওতপ্রোতভাবে জড়িত। ভেতরে কাজ করছে, এটা বিশাল বড় একটা স্কোয়ার এবং একটা সময় ছিল এই যে পেছনের বিল্ডিংটা, এটা কিন্তু সেই কমিউনিস্ট রেজিমের সময় এটা নির্মিত হয়েছিল এবং মানুষ কিন্তু এই বিল্ডিংটা দেখার জন্য এক সময় এখানে আসতো। এটা বোধহয় 20 তলা বা 15 তলা বিল্ডিং। তো আমরা ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব, কিন্তু এটা তো অবস্ট্রাকশন। হ্যাঁ, এখানে বোধহয় কোনো ইভেন্ট হবে বলে এটা বন্ধ করা আছে ফেসের সাথে। এটার এই ফেসের সাথে মিল রেখে পেছনের একটা বিল্ডিং দেখা যাচ্ছে। সেই স্ক্যান্দারবেগের ফেসটা আমি জানি না ছবিটা আসবে কিনা, পেছন দিক দিয়ে আসো তো দেখি আসে কিনা। এখান থেকে পেছনে কিন্তু মুখের ছবিটা এখান থেকে বোঝা যাচ্ছে। ধরো এখানে ওই চেয়ারটা দেখা যাচ্ছে। চলো, হ্যাঁ, এখান থেকে বোঝা যাচ্ছে এটা। এই যে এই আবক্ষ মূর্তিটাকে ধারণ করে মুখোমুখি রাখা আছে, পেছনের ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে। এটা দেখা যাচ্ছে একদম স্পষ্ট। হ্যাঁ, আর্কিটেকচারাল মার্বেল, হ্যাঁ, চমৎকার। আমরা পেছন দিক দিয়ে যাওয়ার আগে আমার মনে আমরা ওই দিক থেকে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কোয়ারটা আসলে অবস্ট্রাকশনের কারণে আমরা সেভাবে যেতে পারছি না। আজকে প্রচণ্ড রৌদ্র। হ্যাঁ, এখানে না, এখানে একটা মসজিদ আছে। এই মসজিদটা কিন্তু সে অটোম্যানদের সময় নির্মিত মসজিদ। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করব। এই স্কোয়ারটা ঘিরেই কিন্তু বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলো রয়েছে। কোথায় ক্লক টাওয়ার? হ্যাঁ, মসজিদের পেছনে কিন্তু ক্লক টাওয়ারটা রয়েছে। এটাও কিন্তু একটা দর্শনীয় স্থান। এটা কিন্তু বিশাল একটা স্কোয়ার। এটা কমিউনিস্ট রেজিমের সময় নির্মিত হয়েছিল। তো এটা পরবর্তীতে এখানে যে জায়গাটি দেখা যাচ্ছে, ইতালীয় নকশাবিদ বা স্থাপত্যবিদরা এটা ডিজাইন করেছিল। আর এখানে বৈশিষ্ট্য হচ্ছিল আলবেনিয়ার বিভিন্ন জায়গা থেকে যে পাথরগুলো সংরক্ষণ করেছে, যে বিভিন্ন জায়গা থেকে পাথর নিয়ে এসে এখন নামাজ চলছে, সে কারণে বোধহয় ভেতরে যাওয়া যাবে না। এই মসজিদটা কিন্তু অনেক প্রাচীন মসজিদগুলোর অন্যতম। এটা 1758 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়। আমি বাইরে থেকে একটু দেখাই মসজিদের। ইথেন বুথ মসজিদ আর কি। এটা মজার ঘটনা কি, 1940-এর দশকে যখন কমিউনিস্ট রেভলিউশন হয়, তখন কিন্তু আনুষ্ঠানিকভাবে আলবেনিয়াকে অ্যাথিস্ট দেশ, পৃথিবীর প্রথম এবং একমাত্র অ্যাথিস্ট দেশ হিসেবে স্বীকৃতি দেয়। এবং যে কারণে এখানকার যত মসজিদ ছিল বা গির্জা ছিল বা অন্যান্য যে উপাসনালয়গুলো ছিল, সেগুলোকে ডেমোলিশ করে ফেলা হয়। এবং ডেমোলিশ করার ফলে যেটা হয়েছে কি, এখানে তেমন কোনো পুরনো মসজিদ খুঁজে পাওয়া খুব মুশকিল হয় এখন। তো এটার আরেকটা তাৎপর্য হচ্ছিল, যখন ডিমোলিশ হয়ে যাওয়ার পরে কিছু অংশ এটা রাষ্ট্রীয় সংস্কৃতি হিসাবে সংরক্ষণ করার চেষ্টা করে তৎকালীন কমিউনিস্ট সরকার। এবং যখন কমিউনিজম এখানে ফল করে, এখানে অনেকটা ইসলামিক রেভলিউশনের মতন হাজার হাজার মানুষ এখানে চলে এসে মসজিদে এখানে নামাজ পড়া শুরু করে। এবং একদিনে এখানে সকল মুসলমানরা একত্রিত হয়ে, প্রায় ধারণা করা হয় 10 থেকে 15,000 মুসলমান। মানে লেবাননে এমনি কিন্তু জনসংখ্যা খুব কম, তার আনুপাতিকভাবে তখন 10 থেকে 15,000 মানুষ
এখানে নামাজ পড়ার জন্য একদিনে চলে আসা, এটা কিন্তু কি বলবো যে অকল্পনীয় একটা বিষয় ছিল। অর্থাৎ এত বছরের কমিউনিস্ট রেজিমের ভিতরেও ধর্মীয় অনুশাসনকে তারা একেবারে পরিত্যাগ করাতে পারেনি, এটাই তার প্রমাণ। অর্থাৎ জোর জবরদস্তি করে কিছুই হয় না। আদর্শিকভাবে যদি সেটা থেকে যায়, সেটা আদর্শের কখনো মৃত্যু হয় না। এবং এটা অটোমেন্টের সময়ে এবং পরবর্তীতে কিন্তু এটা এখানকার মিনিস্ট্রি অফ কালচার দ্বারা সংরক্ষিত হয় 2021। চমৎকার একটি স্থাপনা। আমরা অন্য অন্য জায়গায় যাব, এখন যেহেতু নামাজ চলছে ভেতরে প্রবেশ করতে পারবো না।